পাচ্ছেন খুবই অস্বাভাবিক জিনিস মানে এখানে মানে বাস করে, বুঝতে পারছেন সেই সব। इतनी जल्दी क्या? अभी तो मैंने स्टार्ट किया है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আর আপনারা দেখতে পাবেন আমরা একটা খুব মানে গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। অন্য নায়ক নায়িকারা মানে শুটিংয়ে সেখানে মানে ব্যবস্থাও আছে, আর সেখানে শুটিং করতেও যাই। এখন আমরা বাড়ি থেকে বার হচ্ছি। অবভিয়াসলি আমি পৌঁছে গেছি সেই জঙ্গলে, আর সেই জঙ্গল মানে জঙ্গল নয়, সেটা খাতারনাক একটা বাগান। মানে সেখানে মানুষ কেন আসে না, আর সেইখানে মানুষ কেন আসতে ভয় পায়, আর এখানের গাছগুলোর দৃশ্য দেখলে মানে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে অন্তত 200-300 বছর আগেকার গাছ আছে, যা দেখলে আপনারা অবাক হবেন। আর এইখানে পিকনিক করতে আসে মানুষ, ঠিক দিনের বেলায়, সন্ধ্যের পরে কেউ থাকে না। আর এইখানেও মানে বিভিন্ন রকম মানে নায়ক নায়িকারা শুটিং করতে আসে। আর সত্যি কথা বলতে এই জঙ্গলের মধ্যে একটা রহস্য আছে, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আপনাদেরকে জানাবো। তো আগে আপনাদেরকে বাগানের দৃশ্যটা দেখাই। তার অবভিয়াসলি দেখতে পাচ্ছেন এই যে সেই গাছ, সেই গাছ, এই বাগান, মানে এইখানে দেখলে দৃশ্য আপনারা, আমার তো নিজেরই ভয় লেগে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সেই যে পুরনো গাছ, আর এই গাছের দৃশ্য দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মানে খাতারনাক খাতারনাক গাছ, আর এত বড় বড় গাছ, এত মানে ডালপালা ছড়িয়ে আছে, দেখতেও মানে খুব বিকেল লাগছে। মানে এখানে সত্যি কথা বলতে সন্ধ্যের পরে মানুষ কেন আসে না, আর ভয় কেন পায় মানুষ? কারণ এইটা জঙ্গলে ভরা, এখানে সাপ পোকামাকড় থেকে, আর সন্ধ্যেবেলার পরের মতন আহাট মানে যেখানে হয় ভূতের বাস, তো সেই জন্য মানুষ এখানে আসতে ভয় পায়। আর সত্যি কথা বলতে এইখানে শুটিং করতে আসে কেন, যখন ব্যাকগ্রাউন্ডটা মানুষ ভালো পায়, বা একটা ডিরেক্টর যখন ব্যাকগ্রাউন্ডটা ভালো পায়, সেইখানে মানুষ শুটিং করতে আসে। তো এইখানে বুঝতে পারছেন আমাদের বাংলা নায়ক নায়িকারা কম বেশি সবাই প্রত্যেক বছর বছর এখানে শুটিং করতে আসে। আর এই বাগানের নাম আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো আর আপনাদেরকে জানাবো। বহুত কষ্ট করে রাস্তা দিয়ে মানে আমাদের R15 গাড়ি নিয়ে এসেছি আমরা, বুঝতে পারছেন। আর আপনাদেরকে দেখাবো আমাদের R15 মানে ঝাক্কাস, মানে বুঝতে পেরেছেন। তো এইখানে আমরা এসেছি, সেই লোকেশনটা হচ্ছে বসতপুর গ্রাম। আর এই গ্রামের মাঝখানে ঠিক এক সাইডে বাগানটা আছে, মানে গ্রামটা এক সাইডে, বাগানটা এক সাইডে। কারণ গ্রামের মাঝের লোক এই বাগানের সাইডে আসে না, সেই জন্য এই বাগানে অনেকে কাঠ ভাঙতে আসলে সকাল থেকে 10টা-11টার মধ্যে ভেঙে চলে যায়। কিন্তু সন্ধ্যের মানে দুপুরের পর 3টে-4টে থেকেও মানে অনেকে টুকটাক আসে, কিন্তু সন্ধ্যের 5টার পরে থেকে এই বাগান পুরো ফাঁকা, আর কেউ দেখতেও আসে না, কেউ বাগানের সাইডে ঢুকতেও আসে না। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই, এই বাগান কিন্তু সে বাগান না, এটা হচ্ছে কুটির বাগান। আর কুটির বাগান মানেই বুঝতে পারছেন, কুটির মানে যেখানে বলা হয় পুরনো জিনিস, সেই পুরনো জিনিস মানে কুটির বাগান। দেখতে পাচ্ছেন এক একটা আম গাছের মানে সাইজ, আর আপনারা বুঝতে পারছেন একটা আম গাছের মানে এত পরিমাণে ঘন জঙ্গলের মধ্যে হয়ে আছে। দৃশ্যটা আপনারা যদি আপনাকে দেখাই আমি, তো আপনারা অবাক হবেন। আর এই দৃশ্যটা দেখলে আপনারা অস্বাভাবিক হয়ে যাবেন যে ভাই আজকে আমাদের একটা কি জিনিস দেখালো। তো এই ঘন জঙ্গলের মধ্যে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো। তো আমি সামনের ক্যামেরার ফ্রন্টে ক্যামেরা আছি, সেই জন্য আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দৃশ্যটা। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর আমার সঙ্গে থাকুন। চলুন ভিডিওটা আমি ব্যাক ক্যামেরায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই জঙ্গল, আর এখানে খাতারনাক খাতারনাক জীবজন্তু থাকে। তো আপনাদেরকে দেখাবো। এখন একটু উজালা মানে আলো হয়ে আছে বলে ঠিক এখন আমরা এসছি, মানে টাইমটা ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে এসছি, সেই জন্য একটু মানে আলোকিত ভাবতে পাচ্ছেন। আর আমরা কি বলবো, মানে সেই দৃশ্যটা দেখে আমাদের নিজেরই ভয় লাগছে, আর শুধু জঙ্গল আর জঙ্গল। কিন্তু এই খাতারনাক জঙ্গলের মধ্যে আমরা হেঁটে যেতেও মানে ভয় পাচ্ছি। আর এই সাইডটা তবু একটু ফাঁকা আছে, এই দিকটা দেখুন পুরো জঙ্গল আর জঙ্গল। মানে এইখানে মানে পা দিলেই মানে বুঝতে পারছেন খুব খাতারনাক জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে হাঁটাও খুব মুশকিল। তা আমরা খুব কষ্ট করে বুঝতে পারছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মানে সামনে এত খাতারনাক খাতারনাক জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের হয়তো নসিবে সেটা আমাদের দেখায়নি। তবে না দেখলেই ভালো, কারণ দেখতে পেলে হয়তো আমরা ভয়তে ভিডিও করতে পারতাম না, পালিয়ে যেতাম। তো দেখতে পাচ্ছেন সেই জন্তুর মানে এখানে কোনো জিনিসপত্র মানে কোনো জিনিস একটাও পড়ে নেই, যে মানুষ যেখানে পিকনিক করে ফেলে যায় কেন সঙ্গে সঙ্গে সেটা সাফাই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার মধ্যে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন, মানে এখানে বিভিন্ন রকম বহু পুরনো পুরনো জঙ্গলের যেসব গাছ দেখা যায়, সেসব মানে যেসব গাছ
কবিরাজরা খুঁজে বেড়ায়, মানে যেসব সাধুরা খুঁজে বেড়ায়, যেসব মানে ডক্টররা খুঁজে বেড়ায়, সেসব পুরনো পুরনো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এইসব গাছ কিন্তু সব কবিরাজরা খুঁজে বেড়ায় মানে ওষুধ করার জন্য। এখানে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছে, দেখেন ভেতরে এরকম একটা ওষুধ গাছ পড়ে আছে, যেগুলো আপনারা ভিডিওতে দেখেন। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে সে আমি গাছগুলো দেখাচ্ছি। তো এখানে বুঝতে পারছেন একটা বহুত খতরনাক ঘন জঙ্গল। আর সেখানে আপনারা জানেন যখনই কোনো মেডিসিনের মানে কোনো গাছ দরকার হয়, মানে সেটা ওষুধপালা তৈরি করার জন্য সেটা খতরনাক ঘন জঙ্গলের মধ্যেই পাওয়া যায়, কিন্তু তার উদ্দেশ্য কোনো জায়গায় ফাঁকা জায়গা সেটা হয় না। তো এটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে সব ওষুধ গাছ ভর্তি আছে। তো এখানে অনেকে সাধুরা বা কবিরাজরাও আসে। তো আপনারা বুঝতে পাচ্ছেন, এবার আপনাদেরকে দেখাবো মানে সেই পুরনো পুরনো আম গাছের দৃশ্য, মানে কুটির বাগানের সেই কেন কুটির বাগান হয়েছে আর এই আম গাছগুলোকে নিয়ে কেন কুটির বাগান হয়েছে সেই রহস্যটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, মানে অস্বাভাবিক গাছ, মানে দেখলে বুঝতে পারছেন। আর এই গাছেই কিন্তু আমি উঠেছিলাম। তো আপনারা সেটা আমার ব্যাকগ্রাউন্ডে ফটো দেখতে পাবেন থাম্বনেলে। তো বুঝতে পারছেন আপনাদের এই সেই গাছটাকে আমি দেখাচ্ছি আপনাদের, মানে দেখলে আপনারা কেন অবাক হবেন। তো আপনাদেরকে দেখাই, আপনাদের ব্যাক ক্যামেরা আপনারা না বুঝতে পারবেন না বন্ধুরা। তো আমি অবাক হয়ে যাচ্ছি, এইসব গাছ দেখলে মানে অস্বাভাবিক, মানে এইসব গাছ আমি কখনো দেখেইনি। তাই প্রথম লাইফের মানে আমার প্রথম মানে নাই, দ্বিতীয়বার এসেছি আমি, দ্বিতীয়বার। তো আপনাদেরকে দেখাবো, কেন আপনারা দেখেননি সেই সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো ভাইকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভাইকাটা সাবস্ক্রাইবার করে দেবেন, আর ভাইয়ের পাশে থাকবেন, সাথে থাকবেন। কেন আপনাদের ভাই এইভাবে মানে রিস্ক নিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর অস্বাভাবিক জিনিস মানে আর বাগান আর ট্রাভেল করতে যাবো, সেখানে দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই বাগান। আর দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, গাছ, আমার কথা হয়তো বিশ্বাস হচ্ছিল আপনাদের, কেন মানুষ রিয়েল জিনিস দেখতে চায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পুরনো গাছ, মানে গাছের কোনো মাথার শেষ নাই। তো ক্যামেরা অত দূর আমি পৌঁছতে পারছি না, কেন আমাদের ফোনটা, আমাদের ডিএসএলআর নাই, শুধু আমরা ফোন দিয়ে ক্যামেরা মানে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করি। তো আপনারা বুঝতে পারছেন। তো আমি পিছনের দিকে একটু সরে যাচ্ছি যাতে আপনারা পুরো ক্লিয়ার দেখতে পান। তো দেখতে পাচ্ছেন এক লাইন দিয়ে সারি সারি বসানো আছে, দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে সারি সারি বসানো আছে। তো আজ থেকে মানে বহু বছর, মানে আমাদের তখন জন্মই হয়নি বা আমার বাবার হয়তো তখন জন্ম হয়নি এইসব গাছ, কিন্তু আমার বাবা বলেছিল যে আমার জন্মানোর আগের থেকে এসব গাছ আছে, কিন্তু আমি তারপরেও দেখেছি। আর এই গাছের দেখতে পাচ্ছেন মানে যে গুটি গুটি মতন কী সব মানে ডেঞ্জারাস সব জিনিস আছে, বুঝতে পারছেন। আর এই গাছে কিন্তু বহুত পরিমাণে সাপ বাস করে, দেখতে পাচ্ছেন। অস্বাভাবিক মানে গাছ, এখানে গাছের মধ্যে গাছ জন্মেছে, গাছের মধ্যে যে পুরনো পুরনো গাছ, অস্বাভাবিক গাছ জন্মা নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের দৃশ্যগুলো। তো বন্ধুরা কি বলবো, এই অস্বাভাবিক বাগান আর এত ঘন মানে এত খতরনাক জঙ্গলে মানে শুটিং করতে আসে। তো বুঝতে পারছেন এই জঙ্গলটার বিশাল একটা রহস্য আছে। এবার এই জঙ্গলটা আছে ইংরেজ আমলদের থেকে, মানে এখান থেকে ইংরেজরা যুদ্ধ করার জন্য রাস্তা পরিক্রম করতো, মানে বুঝতে পারছেন। আর সেই রাস্তাটা আজও পর্যন্ত আছে, সেটা এখন কাঁচা রাস্তা নাই, আগে ইট রাস্তা ছিল, সেটা এখন পাকা হয়ে গেছে আর গ্রামের ঘরবাড়ি হয়ে গেছে বলে সেই রাস্তাটা আর চেনা যায় না। আর দেখতে পাচ্ছেন পিছনে, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখুন, এই যে দৃশ্যটা আপনারা দেখলে বুঝতে পারছেন, শুধু মানে বাগান আর বাগান আর জঙ্গল আর জঙ্গল। এইদিকে যত যাব তত দেখতে পাচ্ছেন আরও ঘন জঙ্গল, আরও মানে গাছ পুরনো পুরনো পাবেন। আর আপনাদেরকে দেখাচ্ছি যত যাবেন দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ, কত বড় বড় মানে এই দৃশ্যটা মানে দেখলে অস্বাভাবিক লাগবে। আর এত খতরনাক জঙ্গল, মানে বুঝতে পারছেন যে কোনো ইউটিউবার এখানে আসতে পারে না, কিন্তু আমরা এই লোকেশনটা ঠিক খুঁজে বার করে নিয়েছি। মানুষের মুখে মুখে মানে পরিচয় হতে, একজনের সঙ্গে বন্ধুত্ব খাতিরে শিখে তার কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা এই লোকেশনটা পেয়েছি। তো সেই ভাইকে আমরা থ্যাংক ইউ জানাই। তো দেখতে পাচ্ছেন এই বাগানটার দৃশ্যটা, শুধু দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আর এইটা এখানে একটা রাস্তা বার হয়েছে, মানে এখান থেকে যেখানে মানুষ, বুঝতে পারছেন, এই ঘন জঙ্গল পার করে পিছনে একটা মানে বিরাট বড় একটা জঙ্গল আছে, কুয়াশার ভাব দেখতে পাচ্ছেন। যে ওই জঙ্গলটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু ওই জঙ্গলের মধ্যে যেতে পারবো না, কেন ওই জঙ্গলে যেতে গেলে 5-6 জন বন্ধু লাগবে, কেন একার দ্বারাই সাহসে হবে না। তো আপনারা বুঝতে পারছেন আমরা মাত্র 2 বন্ধু এসছি, আমার বন্ধু এইখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমরা দুজন মিলে অত সাহস পাচ্ছি না, কেন বেশি বন্ধু বান্ধব থাকলে, বেশি মানুষ থাকলে সাহসটা বেশি হয়। তো অত ঘঙ্গলে জঙ্গলের মধ্যে যেতে পারছি না। আর আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পুরো
ব্যাকগ্রাউন্ডটা দেখুন বন্ধুরা, পুরো সারি সারি ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে শুধু মানে জঙ্গলের এই মানে গাছ, বড় বড় দৃশ্য দেখতে পাচ্ছেন। এক একটা গাছের কিন্তু বিরাট পরিমাণ, বুঝতে পারছেন, আকাশবিহীন, মানে এত বড় বড় আম গাছ। এই যে পুরনো পুরনো আম গাছ দেখতে পাচ্ছেন, এই আম গাছের মানে দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, কেন আপনাদের কমেন্ট না আসলে আমরা বুঝতে পারবো না আপনাদের কেমন ভিডিও পছন্দ হচ্ছে আর কেমন ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। তো বন্ধুরা চলুন আপনাদের নেক্সট একটা আমরা জায়গায় নিয়ে